400 বছরেরও অধিক প্রাচীন নগরী এই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম শহর। প্রায় 2 কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে মসজিদের শহর নামে খ্যাত এই রাজধানী এখন একটি অতি মহানগরী বা মেগাসিটি। নানান সময়ে জীবন ও জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার দিকে ছুটে এসেছে অসংখ্য মানুষ। গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘটে চলেছে অর্থনৈতিক পরিবর্তন এবং সেই সাথে উন্নত হচ্ছে জীবনযাত্রার মান। জনসংখ্যা বৃদ্ধির ফলে বেড়েছে বর্জ্যের পরিমাণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সিটি কর্পোরেশনের উপর নাগরিকদের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একটি পরিচ্ছন্ন নগরের প্রধান নির্ণায়ক। আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত সুদূরপ্রসারী ও টেকসই পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক। এরকম পরিকল্পনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অন্যান্য প্রকল্পের সাথে সমন্বয় রেখে নগরবাসীদের পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে সহায়ক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যে জাইকার সহযোগিতায় ঢাকা সিটি কর্পোরেশন ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2005-2015 প্রণয়ন করে, যা ঢাকা মহানগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম সফল উদ্যোগ হচ্ছে 2008 সালের জুলাই মাসে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক বর্জ্য সংগ্রহের প্রচলিত পদ্ধতির উন্নয়ন করা হয়, পরিবর্তন আনা হয় নানান ধাপে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠার মাত্র 3 বছর পর 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে আলাদা 2টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত হয়ে যায়। ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2005-2015 ছিল একটি সুদূর প্রসারী উদ্যোগ। Clean Dhaka Master Plan is a long-term planning document that shows the direction how the solid waste management in Dhaka City should look like in the future. Proper solid waste management cannot be realized only with the efforts of local government, since waste is generated at the household and community level. And if you throw away waste on the street, these waste will remain at the same place and make the environment worse. Clean Dhaka Master Plan introduced the concept of community participation and ward-based approach as its principles. Community participation is a key for the waste management in Dhaka City. Ward-based approach, many ward offices are established to manage the waste and conservancy work at the ward level. Ward offices became the communication hubs between the communities and DCC. I'm really proud of DCC counterparts who sincerely work very hard for Dhaka City and citizens. In the near future, I'm really hoping to visit Dhaka again and would like to see the realization of Clean Dhaka. এই মাস্টার প্ল্যানটা ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান, এটা ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প এবং মাস্টার প্ল্যান ছিল। এই প্রকল্পের মূল যে কাজগুলি ছিল, যেটা সিটি কর্পোরেশনের জন্য সেই সময় খুবই দরকার ছিল, সেটা কমিউনিটি বেসড সলিড ওয়েস্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়ার্ড বেসড যে অ্যাপ্রোচ, যেটাকে আপনার মেইন স্ট্রিমিং করা হয়। এরপরে এটা মেইনলি ছিল ইমপ্রুভমেন্ট অফ দ্য এক্সিস্টিং সিস্টেম, যার কারণে ওয়েস্ট কালেকশন সিস্টেম সেটাকে ইমপ্রুভমেন্ট করা, ট্রান্সপোর্টেশন সিস্টেম ইমপ্রুভ করা, রুট ডাম্পিং থেকে এটাকে ট্রান্সফর্ম করা ইন্টু এ কন্ট্রোল ডাম্পিংয়ে যাওয়া, ইনস্টিটিউশনাল রিফরমেশন, কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটাকে নিয়ে যাওয়া, আপগ্রেড করা, একই সাথে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েস্ট ম্যানেজমেন্টে
সেটাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে হয়। আর ওভারঅল যে জিনিসটা আমি এই প্রকল্পের মাস্টার প্ল্যানের মধ্যে দেখতে পাই এবং পরবর্তীতে এটা হচ্ছে সিটি কর্পোরেশনে ইনস্টিটিউশনালাইজ হয়, সেটা হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং। আপনার সিটি কর্পোরেশনের যারা ওয়েস্ট ম্যানেজমেন্টে যারা হচ্ছে কাজ করে বিভিন্ন স্তরে, তাদের হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিংটা হয় এবং একই সাথে হচ্ছে সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা একটা নতুন একটা আঙ্গিকে হচ্ছে কাজ শুরু করে। ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2005-2015 এর পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। ঢাকা সিটি কর্পোরেশন নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার জন্য তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায়, ল্যান্ডফিলগুলোর ব্যবহারযোগ্যতার সীমাবদ্ধতা জানা সত্ত্বেও এসবের ব্যবহারযোগ্যতা বাড়ানো অথবা নতুন ল্যান্ডফিল তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়াও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে নানান পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো বাস্তবসম্মত না হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ছে না এবং তারা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সম্পূর্ণ অবগত হচ্ছেন না। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাফল্য আশা করাটাও যুক্তিসঙ্গত নয়। এমন পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে উত্তরণের স্বার্থেই প্রয়োজন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদী ও কার্যকরী পরিকল্পনা প্রণয়ন। আর সে লক্ষ্যেই পূর্ববর্তী মাস্টার প্ল্যানের ধারাবাহিকতায় প্রণয়ন করা হয়েছে নতুন ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032। দেখেছেন যে যখন ঢাকা এক ছিল, ওই সময় যে বর্জ্য ব্যবস্থাপনা আর এখনকার যে বর্জ্য ব্যবস্থাপনা অনেক পার্থক্য। এটা সম্ভব হয়েছে জায়গার সহায়তার জন্য, মাস্টার প্ল্যানের কাজ করার জন্য। বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, কম্প্যাক্টরের ব্যবহার সহ ওয়ার্ড বেস অ্যাপ্রোচ, এইগুলো আমরা কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করেছি। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। 2005 থেকে 2015 যে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে 2018 থেকে 2032 আমরা আরেকটা মাস্টার প্ল্যান করেছি। আমরা যেন ঢাকাকে আরও অধিকতর ক্লিন করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা 2018 থেকে 32 পর্যন্ত একটা যে জায়গার মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম এবং কর্মসূচি এবং বিশেষত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই 57টা এবং আমাদের নবসৃষ্ট 18টা অঞ্চলের ওয়ার্ডের জন্য, এই টোটাল 75টা ওয়ার্ডের জন্য আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যে প্রক্রিয়া এবং এর সাথে সম্পর্কযুক্ত যে আমাদের কার্যক্রম, আমাদের যন্ত্রপাতি, আমাদের আধুনিকায়ন, এই সব কিছুর একটা সংশ্লিষ্টতা রয়েছে। আমি প্রথমেই এখানে জায়গাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে 2005 থেকে 15 এবং তৎপরবর্তীতে যে 18 মাস্টার প্ল্যান 18 থেকে 32 পর্যন্ত হবে, সেই প্রেক্ষিতে আমরা আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নের দিকে আমরা এগিয়ে যাব। নব আঙ্গিকে যে কর্মসূচি, সেই বাস্তবায়ন করার জন্যই এই মাস্টার প্ল্যানটা আমাদের অত্যন্ত জরুরি হিসাবে দেখা দিবে। এবং যখন এই মাস্টার প্ল্যানটা কার্যকর হবে, তখন থেকে আমরা বিভিন্ন পর্যায়ে যেই ধাপে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি, সেই বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা সুসম্পন্ন করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো এবং আমরা জনগণের কাছে যে জবাবদিহিতা আমাদের আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই জবাবদিহিতাটা নিশ্চিত হবে বলে আমার ধারণা। একটা বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম বা কার্যসূচি হবে, সেই কার্যসূচি বাস্তবায়নে আমাদের 2018 থেকে 32 পর্যন্ত যেই মাস্টার প্ল্যানটা হবে, এই বাস্তবায়ন হলে আমাদের ঢাকাবাসী অনেক উপকৃত হবে। প্রথম যেটা করতে যাচ্ছি, এখানে ওয়েস্ট টু এনার্জির এর জন্য একটা প্রকল্প আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। সাইড বাই সাইড আমাদের মেডিকেল ওয়েস্টমেন্টের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে, প্লাস বিভিন্ন ধরনের প্লাস্টিক, অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের জায়গা রাখা আছে, ওখানে আমরা এই ধরনের রিসাইকেলিং করব। এর ফলে আমরা একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, যা ঢাকার জন্য খুবই ভালো হবে। এই জন্য আমরা জায়গাকে ধন্যবাদ জানাচ্ছি।
মাস্টার প্ল্যান তিনটি উদ্দেশ্যে মোটামুটি হচ্ছে যে বর্জ্য দ্বারা পরিবেশের উপর যে ক্ষতিকারক প্রভাবকে উন্নত প্রযুক্তি দ্বারা প্রশমিত করা এবং বড় বড় শহরগুলোতে সমন্বিত এবং টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা স্থাপন করা। তৃতীয়ত, আমাদের যে অংশগ্রহণমূলক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মূল স্লোগান দ্বারা পরিচালিত করা, সেটা হলো শূন্য বর্জ্য, আমরা জিরো ওয়েস্টে নিয়ে আসতে চাই। এই মাস্টার প্ল্যানটার মধ্যে আমরা যেটা দেখেছি, এর 7টি নীতি রয়েছে মূল পূরণের জন্য। একটা হলো আপনার স্যানিটারি ল্যান্ডফিল বা সাইড গ্রিন হাউস নির্গত হওয়াটাকে হ্রাস করা, আর্থিক কাঠামোকে পুনর্গঠন করা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে বড় শহরের প্রশাসনিক কার্যাবলীকে শক্তিশালী করে আরও জোর প্রদান করা। চতুর্থত, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যে বিভাগকে মাঠ পর্যায়ের যে কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য প্রচার। পঞ্চম, যেটা আমাদের বর্জ্য হ্রাস এবং একটা অংশগ্রহণমূলক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের মাধ্যমে অনুপ্রাণিত করার মাধ্যমে এটাকে বাস্তবায়িত করা এবং কমিউনিটির সহযোগিতায় একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি সৃষ্টি করা, নির্ধারিত সময়, নির্ধারিত স্থান যা কম্প্যাক্টরের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। উন্নত প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয় ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032-এর যথাযথ বাস্তবায়ন ঢাকার নগর দুটির পরিবেশে আনবে ইতিবাচক পরিবর্তন, যেখানে জিরো ওয়েস্ট স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণমূলক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এগিয়ে যাবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বিনির্মাণ ও গ্রিন হাউসের প্রভাব হ্রাসকরণে নতুন মাস্টার প্ল্যান অনুযায়ী নেওয়া হবে অন্তর্বর্তী পরিশোধন ব্যবস্থা সহ স্যানিটারি ল্যান্ডফিল তৈরির উদ্যোগ। সুনির্দিষ্ট পরিচালনা কৌশল গ্রহণের মাধ্যমেই নতুন ক্লিন ঢাকা মাস্টার প্ল্যানের লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব। The new Clean Dhaka Master Plan is developed, targeting up to the 2013 to overcome overflow of waste by introducing new waste management methods such as waste reduction and 3Rs with composting, recycling, and waste to energy. We want Dhaka to be a sustainable society by resource management, considering growing waste volume and very little land availability for new landfill sites. In principle, in Dhaka, appropriate solid waste management is accompanied by the first, collecting more waste, second, reducing waste, and third, minimize the volume of the waste that go to the landfill site. So we can use the landfill site longer. So the master plan identifies 10 key components that are first, public awareness, second, word-based management system, which we call the word-based approach or WBA, third, waste reduction, fourth, waste collection, fifth, vehicle management, sixth, intermediate treatment, seven, landfill site, eight, rules and regulation, 9, organizational capacity, and final, financial management. একটি নগরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যিনি সবসময় ভাবেন এবং নগরের উত্তরোত্তর উন্নয়ন ঘটানোর জন্য ও নগরবাসীদের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সব সময় সচেষ্ট থাকেন, তিনি হচ্ছেন মাননীয় মেয়র। একটি পরিবারের ভালো মন্দের দায়িত্ব সম্পর্কে পরিবারের কর্তা ব্যক্তি সব সময় সচেতন থাকেন এবং সবার মঙ্গলের জন্য সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করেন। একটি নগরকেও একটি পরিবারের সাথে তুলনা করা যায়, আর নগর নামক পরিবারের কর্তা একজন নগর পিতা অর্থাৎ মাননীয় মেয়র। নগর উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নের মতোই নতুন ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032 বাস্তবায়নের নেতৃত্বে থাকবেন ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রগণ। তাঁদের সঠিক দিক নির্দেশনা এবং প্রেরণার মাধ্যমেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে এই সুদূর প্রসারী উদ্যোগ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকরণের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি জেনে খুশি হয়েছি যে এই নতুন প্রস্তাবিত ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032-এর ঢাকা শহরের বর্জ্য সংক্রান্ত নতুন চ্যালেঞ্জসমূহ বিবেচনা নিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ, চিকিৎসা বর্জ্য পরিশোধনের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এমনকি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে আধুনিকরণ, ওয়ার্ডসমূহকে বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা, ওয়ার্ড বেসড অ্যাপ্রোচ যেটাকে আমরা WBA তথা জনগণের অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণমূলক বর্জ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আশা করি জাইকা কর্তৃক প্রস্তাবিত এই ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032 বাস্তবায়িত হলে জনবহুল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় যুগোপযোগী হবে। সবাই মিলে সবার ঢাকা সুস্থ, সচল, আধুনিক ঢাকার অংশ হিসাবে ক্লিন ঢাকা বাস্তবায়নের দিকে অনেক দূর এগিয়ে যাবে। জাপান বাংলাদেশের একটি অন্যতম বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পরে জাপান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং তার মাধ্যমেই উন্নতির সহযোগিতায় জাপান এবং বাংলাদেশের পথ চলা। জাপানের অন্যতম দাতা সংস্থা জাইকা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। নতুন করে ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032-এর মাধ্যমে জাইকার এই সহযোগিতা আমাদের ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ব্যাপক ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে যে নগরবাসীও সচেতনতার সাথে এগিয়ে আসবে। উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য ফেলা থেকে সকলে বিরত থাকবে। আমরা যেন আমাদের রাস্তাগুলো পরিষ্কার রাখতে পারি, নর্দমাগুলো পরিষ্কার রাখতে পারি, খালগুলো, পার্কগুলো আমরা পরিষ্কার রাখতে পারি। আমরা চাই একটি সুন্দর ঢাকা। সেই সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে জাইকার যে এই নতুন উদ্যোগ, আমি সেটাকে স্বাগত জানাই এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাইকার সাথে সার্বিকভাবে সহযোগিতা করে উন্নত ঢাকার লক্ষ্যে কাজ করে যাবে। পূর্বের মাস্টার প্ল্যান এবং বর্তমান নতুন মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জাইকা ঢাকা সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিভিন্ন গবেষণা থেকে শুরু করে কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে ক্লিন ঢাকা প্রকল্প বাস্তবায়নে সব সময় বাংলাদেশের পাশে বন্ধু হয়ে আছে জাইকা। JICA has been supporting for solid waste management since 2003. Through our cooperation and the contribution or hard work of City Corporation, Dhaka City achieved 80% solid waste management collection rate. But there are a lot of challenges in the solid waste management. Increased population, increased amount of solid waste. We need to strengthen and level up solid waste management of Dhaka City. This master plan shows tips and improvement method of solid waste management. This master plan shows the way to share the experience and knowledge of Dhaka City Corporation to other areas. I hope this master plan will be fully implemented and well shared experience with other areas of Bangladesh. এখানে টার্গেট ওয়েস্টের বিষয় যদি বলতে চাই, আসলে এটা ডিপেন্ড করতেছে বর্জ্যের শ্রেণীবিন্যাস এবং বর্জ্যের উৎপাদনের পরিমাণের উপর।
আমি যদি ঢাকা শহরের রেসপেক্টে চিন্তা করি, মোরলেস হাউস হোল্ড ওয়েস্টটাই হচ্ছে আমাদের মূলত অধিক পরিমাণে উৎপাদন হয়। এটাকে যদি আমরা একটু ক্যাটাগরাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অর্গানিক ওয়েস্টের পার্টটাই মূলত বেশি। সেক্ষেত্রে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে মূল অনুষঙ্গ, সেটার মধ্যে অর্গানিক ওয়েস্টটাকেই আমাদের কীভাবে ব্যবস্থাপনা করা যায় সেটাকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। ঢাকার মতো জনবহুল মহানগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা সহজ না হলেও অসম্ভব নয়। সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগই পারবে ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018-2032কে সফলভাবে বাস্তবায়ন করতে।